আর্জেন্টিনাকে 1-1 গোলে আটকে দিয়েছে বাংলাদেশ। চমকে ওঠার মতো খবর হলেও ল্যাটিন বাংলা সুপার কাপে ঘটেছে এমন ঘটনায় ভাগ্য নেহায়েত খারাপ না হলে ম্যাচটা জিততেও পারত বাংলাদেশ। এই রেজাল্টে অনেকের মনেই আশার সঞ্চার। আসলেই হয়তো উন্নতির পথে দেশের ফুটবল, কিন্তু আসল সত্যটা কি? ল্যাটিন বাংলা সুপার কাপে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লনকে তৃতীয় বিভাগের ক্লাব বলে পরিচয় করে দেয়া হলেও বাংলাদেশে খেলতে আসা ফুটবলারদের সঙ্গে ক্লাবটির সংশ্লিষ্টতা নিয়ে আছে বড় প্রশ্ন। সেটা আরও পরিষ্কার হয়ে যায় মাঠে তাদের পারফরমেন্স দেখে। তাই আর্জেন্টিনা নামধারী ক্লাবটির সঙ্গে করেও সন্তুষ্টি নেই লাল সবুজ ফুটবলার ও কোচের। বিশ্বচ্যাম্পিয়ন একটা দলের থার্ড টায়ারের পারফরমেন্স তো আসলে সেরকমই হওয়া উচিত। আপনার কাছে আসলে কি মনে হয়, টু বি অনেস্ট? না, আসলে সেটা আমরা হয় নাই। অ্যাকচুয়ালি আমি জানি না তাদের সম্পর্কে বিস্তারিত। আমি জানার চেষ্টা করেছি বিভিন্নভাবে, যখন আমরা কোন দুটো দলের সঙ্গে খেলা হবে তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য নেওয়ার চেষ্টা করেছি। আমি ব্রাজিল দল সম্পর্কে যতটা তথ্য পেয়েছি, আর্জেন্টিনা সম্পর্কে ততটা পাইনি। Argentina team is very different. They have a very good team, but still you can tell it's South American football, so it's good. বাংলাদেশে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার ন্যূনতম ধারণা না থাকলেও হঠাৎই একটি গোষ্ঠী ল্যাটিন বাংলা সুপার কাপ নিয়ে ব্যস্ত। এখানে অংশ নেয়া ব্রাজিল এবং আর্জেন্টিনা দল নিয়ে ঢোল পেটালেও প্রেক্ষাপট পুরোই বিপরীত। সবকিছু প্রকাশ্যে চলে আসায় বিষয়টি আড়াল করতে না পেরে এলোমেলো জবাব সংশ্লিষ্টদের। ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার, ফোর্থ টায়ার, ফিফথ টায়ার এভাবে যেতে থাকেন, তাহলে দেখা যাবে যে এরা থার্ড টায়ারের টিম। তারপরে থার্ড টায়ারেরও মনে হয় ওই মান হয়নি যেটা আমরা ব্রাজিল টিমের মধ্যে পেয়েছি, অনেস্টলি। সো দ্যাট এইখান থেকে তো আমি একজন ব্যক্তি হিসাবে টিম সিলেক্ট করতে পারি না। সো আমি একটা টিমকে যখন থার্ড টায়ার থেকে নিয়ে আসছি, তো আমার মনে হয়েছিল থার্ড টায়ারের টিম বাংলাদেশ অনূর্ধ্ব 20-এর জন্য ইটস এনাফ। শুধু পারফরমেন্স নয়, ফুটবলারদের আচার আচরণেও ছিল অপেশাদারিত্বের ছাপ। তাই অ্যাথলেটিকো চার্লনের বিপক্ষে 1-1 গোলের জতেও আসলে সন্তুষ্টি খোঁজার কোনো উপলক্ষই নেই।